মে আই কামিং ম্যাম? ইয়েস। মিস্টার সেলিম, তোমার অফিসের এন্ট্রি সময় কটা? 10টা ম্যাম। তুমি কটার সময় এসেছো? অফিসটা কি তোমার মামার বাড়ি যে যখন খুশি আসবে আর যখন খুশি যাবে? না ম্যাম, আসলে আসলে কি, রাস্তায় গাড়ি জ্যাম ছিল নাকি রাস্তায় বাইকে তেল শেষ হয়ে গেছিল? এটাই বলবে তো? না ম্যাম। ভালো করে শুনে নাও, এখন থেকে অফিসের বস আমি, আমার আব্বু না। তাই আমি যা বলবো সেটাই হবে। আর সময় মতো অফিসে না আসলে তোমাদের মতন স্টাফ আমার দরকার নেই। ইয়েস ম্যাম, আপনি বস, যা খুশি বলতে পারেন, কিন্তু আপনার কথা খুব বাঁকা। আপনার মুখ থেকে এমন কথা আশা করিনি। কি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার কথা তো নয় যেন কথার ভেতর থেকে ঝাঁজ বেরোচ্ছে। স্টাফদের সঙ্গে এমন ব্যবহার করলে একদিন অফিসের ছাদ থাকবে, স্টাফ নয়। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখের উপর কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আমাদের পরিশ্রমে আপনাদের এই কোম্পানি চলে। তাই আপনারা এত বড় লোকের ছাড় দেখাতে পারেন, মানুষকে মানুষ মনে করেন না। হোয়াট? ইয়েস। ইউ ক্যান গো নাও। ইন ফোকাস ইওর ওয়ার্ক। ইয়েস ম্যাম। আমার কোম্পানির স্টাফ হয়ে আমাকেই অপমান, এর আমি চরম প্রতিশোধ নেব। সময় আসুক, তোকে তো আমার পায়ে জুতো করে রাখবো। রিনা, রিনা। ইয়েস ম্যাম। ড্রাইভারকে গাড়ি বার করতে বলো। ওকে ম্যাম। স্যার, ওই বাড়িটা। ওকে, চলো। শরীফুল সাহেব বাড়িতে আছেন? না, নেই তো। কে আপনারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। কে এসেছে গো মা? আরে স্যার, আপনারা আমাদের বাড়িতে? হ্যাঁ, বসুন স্যার। আপনার মেয়ে আপনার কাছে আমার নামে নালিশ করেছে বুঝি, তাই এসেছেন? আরে না না, তেমন কিছু না। তোমার আব্বুর সাথে আমার বিশেষ কিছু কথা আছে। আমার সাথে আবার কি কথা? বিয়ের কথা তো ছেলের সাথে বলা যায় না, তাই আপনার খোঁজ করছি। আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কার সাথে? আমার মেয়ের সাথে। কি বলছেন আপনি? আপনি একজন কোম্পানির মালিক আর আমি সামান্য কর্মচারী। আমার সঙ্গে আপনার মেয়ে বিয়ে করতে রাজি হবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার মেয়ে নিজেই বলেছে তোমাকে বিয়ে করবে। আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এটা ম্যাডামের কোনো প্ল্যান না তো? দেখুন, আমরা সাধারণ পরিবারের মানুষ। আপনাদের সাথে সম্পর্ক করাটা কি আমাদের ঠিক হবে? আরে আমি তো আপনার ঐশ্বর্য দেখে আসিনি, এসেছে আপনার ছেলেকে দেখে। আমিও চাই সেলিম তুই নাকি বিয়ে করুক। সেলিম বাবা, তুই কি বলছিস? রাজি তো? কি করব? স্যার নিজে এসেছে আমাদের বাড়ি। কি হলো, তুই রাজি আছিস তো? তোমরা রাজি থাকলে আমিও রাজি। তাহলে বিয়ের ব্যবস্থা করুন, আজ আমি উঠি। হ্যাঁ রে, আসি কি বিয়ে মশাই? এত বড় খুশির দিনে আর ছাড়ছি না, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। আচ্ছা তাই হবে। আচ্ছা, আপনারা গল্প করেন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে নিই। হুম।
চলেন বেয়াই, ঘরে চলেন। দাঁড়াও, একদম কাছে নয়, দূরে থাকো মিস্টার সেলিম। হোয়াট? তুমি এসব কি বলছো? কেন, তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গে সংসার করার জন্য বিয়ে করেছি? তাহলে কিসের জন্য বিয়ে করেছো? তোমার অপমানের জবাব দিতে। দূরে থাকলে তো আর পারতাম না, তাই কাছে আসতে হয়েছে। ও, এই ব্যাপার? তোমার জেদের জন্য এসব করছো? হ্যাঁ, আমি তোমার বিয়ে করাবো, কিন্তু দেখো, আমায় তুমি দেখবে কিন্তু ছুতে পাবে না। আহা, কি কষ্ট। এই নাও বালিশ, নিচে শুয়ে পড়ো। আর হ্যাঁ, স্বামীর অধিকার নিয়ে কাছে আসার চেষ্টা করো না, কেমন? বাই, গুড নাইট। কি রে বন্ধু, ফুলসজ্জা কেমন কাটলো? ও আর এখন আমাদের বন্ধু নয় রে, স্যার বল স্যার। তাই তো, আমাদের ম্যাডামের হাজবেন্ড বলে কথা। আরে ভাই, নাকামো করিস না তো। ওসব কথা শুনে কি করবি? এতে আবার নাকামো কিসের? বল না, লজ্জা পাচ্ছিস নাকি? সব কথা কি আর বলা যায়? এসব পার্সোনাল কথা গোপন রাখাই ভালো। তাই? স্যার, ম্যাডাম এই ফাইলটাতে একটা সিগনেচার করে দিতে বলেছে। আচ্ছা দাও। সেলিম, এবার তো তুমি বুঝবে, খেলা তো সবে শুরু। মে আই কাম ইন ম্যাম? ইয়েস। বলো। ম্যাডাম, আমাদের প্রজেক্টটা ব্লু স্কাই গ্রুপ অফ কোম্পানির খুব পছন্দ হয়েছে। গুড। কিন্তু ম্যাডাম, ছোট্ট একটা প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম? ডিলটা ওদের অফিসে গিয়ে করতে হবে। ওকে, আমি যাব। এত বড় ডিল আমি কখনোই মিস হতে দিতে পারি না। ওকে ম্যাডাম, এই ফাইলটা একটা সই করে দিন। ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আপনার নতুন বিয়ে হয়েছে, তবুও অফিসে চলে এলেন? রিনা, পার্সোনাল বিষয় নিয়ে আমি কোনো ডিসকাস করতে চাই না। তোমার কাজ তুমি করো। সরি ম্যাডাম। এই নাও। এনিওয়ে, কালকে সেলিম স্যারকে রেডি থাকতে বলো, আমরা গিয়ে ডিলটা ফাইনাল করে আসবো। ওকে ম্যাডাম। কি ব্যাপার মা, তোমরা এভাবে বসে কেন? তুই একা এলি, বৌমা কোথায়? কেন, ও এখনো আসেনি? না, বৌমা সেই সকালে বেরিয়েছে, এখনো তো এলো না। মনে হয় ওর বাপের বাড়ি চলে গেছে। তাই বলে বৌমা না বলে চলে যাবে?
আচ্ছা, এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করো না তো, আমি দেখছি কোথায় গেছে। ঠিক আছে, তুই একটু দেখ কোথায় গেল। হুম, এই নাও। তুই না, তুই না, আরে জামাই তুমি? হ্যাঁ, আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় মানে? ঠিক বুঝলাম না। কেন, তুহিনা এখানে আসেনি? হ্যাঁ, এসেছি। এতক্ষণ তুমি কোথায় ছিলে, আর বাড়ি না গিয়ে এখানে এলে কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? ডিসকাস্টিং। কি হলো, তুমি কোনো উত্তর না দিয়ে চলে এলে যে? শোনো, এখন থেকে শুধু আমি নয়, তুমিও এই বাড়িতে থাকবে। মানে? পড়ে দেখে নাও। কি বুঝলে? এখন থেকে এই বাড়িতে তুমি সার্ভেন্ট হয়ে থাকবে। তাহলে আমাকে বিয়ে করেছে কেন? প্রতিশোধ। ও, এই জন্য বিয়ে করেছে তাহলে? ইয়েস। আর হ্যাঁ, পালিয়ে যাওয়ার কথা ভেবো না কিন্তু, নইলে খুব পস্তাতে হবে। How are you, Miss Tuhina Khan? I am fine. You? Fine. Please sit. Who is this? He is my trusted person. Okay. Congratulations, Miss Tuhina Khan. হঠাৎ কংগ্রাচুলেশন? এই যে বিয়ে করলেন, ইনভাইট করলেন না, তাই? সরি, তাড়াহুড়ো করে সব হয়ে গেছে। এর জন্য না হয় একদিন পার্টি দিয়ে দেব। ওকে, তাই হবে। তাহলে বলুন, আমাদের এই প্রজেক্টে কত পার্সেন্ট প্রফিট দিবেন? আপনি বলুন, কত পার্সেন্ট পেলে ভালো মতো প্রজেক্টটি কমপ্লিট করতে পারবেন? 50-50। ওকে? ওকে, ডান। তাহলে আমরা আসি। ইয়েস, হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। হলো, আর কতক্ষণ? তুহিনা, আর একটু। হোয়াট? ও হ্যালো, তুহিনা না, ম্যাডাম বলো ম্যাডাম। তুমি ভুলে যেও না, আমি তোমার বস। ওকে ম্যাম। শিট। আরে ম্যাডাম, এনি প্রবলেম? হ্যাঁ, গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। ও, আমি কি আপনাকে ছেড়ে দিতে পারি? শিওর। এই শোনো, টায়ারটা চেঞ্জ করে তাড়াতাড়ি এসো। ওকে ম্যাম। চলুন।
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই নাও তোমার চা। কি গো, ছেলেটা কি আর বাড়ি ফিরবে না? কি করে বলবো বলো, খোঁজ তো নিচ্ছে প্রতিদিন, কিন্তু ও ফিরছে না কেন? আমার মনে হয় ও আর ফিরবে না। কেন বলো তো? যে কোনো ছেলেকে বিয়ের পরেই চেনা যায়। তুমি তাহলে চিনে গেছো? হ্যাঁ, চিনেছি বলেই তো বলছি। আমাদের ছেলেটা বিক্রি হয়ে গেছে। ওর মনে হয় আমাদের কথা আর মনে পড়ে না। তুমি ভুল ভাবছো, আমাদের ছেলে ওরকম না। আর ও ওখানে থাকলে আমাদের কি যায় আসে? দেখো, ওর সুখেই তো আমাদের সুখ। তুমি ও নিয়ে চিন্তা করো না, যাও তোমার কাজ করো। হুম। হ্যাঁ ঠিক আছে, আমি কালকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ রিনা বলো। ম্যাডাম, ব্লু স্কাই কোম্পানি প্রজেক্টটা কমপ্লিট করে ডেলিভারি করার পরেও আমাদের কোনো প্রফিট দেওয়া হয়নি। কল করলে কলও রিসিভ করছে না। মনে হয় আমাদের সাথে চিট করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, মনে হচ্ছে প্রজেক্টের পুরো বেনিফিটটাই আত্মসাৎ করে নিচ্ছে। আমার নামও তুহিনা। আমি কি ওদের এত সহজে ছেড়ে দেব? আমি কোম্পানির নামে কেস করব। যাও, ড্রাইভারকে গাড়ি বার করতে বলো। কোথায় যাবেন ম্যাডাম? ব্লু স্কাই কোম্পানি অনারের সাথে কথা বলতে। ম্যাডাম, একা যাবেন না, লোকটা মোটেও সুবিধার নয়। তোমাকে যেটা বললাম সেটা করো। ওকে ম্যাডাম। হ্যালো, আলিফ। আরে তুই না ম্যাডাম যে? বিশ্বাসঘাতক, তো সাহস কি করে হয় আমার প্রজেক্ট নিয়ে আমাকে ঠকানো? আরে ম্যাডাম, কুল কুল, এত উত্তেজিত হলে হয়? হেই, আমার প্রজেক্টের অর্ধেক বেনিফিট না পেলে আমি তোর নামে কেস করব। আরে ম্যাডাম, বললাম না এত উত্তেজিত হবেন না, না হলে তো বিপি হাই হয়ে যাবে। শুনুন, অর্ধেক কেন, পুরো প্রফিটটাই নিয়ে যান, কিন্তু তার জন্য কি? আমার ভিতরের নেশাটাকে কাটাতে হবে। হোয়াট? ইয়েস, আপনাকে দেখার পর আমার একটাই বাসনা, আপনাকে কখন কাছের করে পাবো। আপনি আমার ইচ্ছেটা পূরণ করে দিন, আর অর্ধেক কেন, পুরো প্রফিটটাই নিয়ে যান। স্কাউন্ড্রেল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি একটা স্কাউন্ড্রেল। এবারে এই স্কাউন্ড্রেলের আসল খেলাটা দেখাবো। হ্যাঁ, ছাড় চল। ছাড় বলছি, ছাড়। কি ব্যাপার স্যার, লাঞ্চ টাইমেও কাজ করছেন মনে হচ্ছে? হ্যাঁ, তুমি যে ফাইলগুলো দিয়েছিলে ওইগুলোই রেডি করছি। এই নাও। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আপনার মতন মানুষকে ম্যাডাম এইভাবে ইগনোর করে ভাবতেই অবাক লাগে। কি করবো বলো, সবই ভাগ্য। হুম। আচ্ছা, ম্যাডাম কোথায়? সকাল থেকে অফিসে দেখছি না, কোনো পার্টি টার্টিতে গেছে নাকি? না স্যার, ব্লু স্কাই কোম্পানি প্রজেক্টটা নিয়ে ঝামেলা হচ্ছে তো, তাই ওখানে গিয়েছে। একা গিয়েছে? হ্যাঁ স্যার, আমি বারণ করেছি তবুও শোনেনি। ওকে, তুমি যাও। হুম। কি ব্যাপার, ফোন সুইচ অফ? ওর কোনো বিপদ টিপদ হলো না তো?
তোকে আজ আমি এমন শিক্ষা দেব, তুই সারা জীবন আমার মুখটা মনে রাখবি। আমাকে চড় মারা। আমাকে ছেড়ে দে বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। এই, ভিতরে যেন একটা মশাও না ঢুকতে পারে। সব গেট বন্ধ করে দে। এই থামো, কাকে চাই? তুহিনা খান। এখানে তুহিনা খান নামে কেউ আসেনি। আপনি মিথ্যে কথা বলছেন? তাহলে ওই গাড়িটা কার? ছাড়ুন, রাস্তা ছাড়ুন। এই ওই মিস্টার, কোথায় যাবে? ভিতরে। হুম, ভিতরে যাওয়া যাবে না। কেন? ভিতরে একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, ওখানে কারো অ্যালাউ নেই, এমনকি একটা মশারও না। তাই নাকি? হ্যাঁ, ওই হঠাৎ মালটাকে। এই চল। চল চল। এই, এই সরে যা, একদম আমার কাছে আসবি না বলছি। একদম কাছে আসবি না, সরে যেখান থেকে, সর। এই, ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে। সেলিম, শালা তুই তো খুব খারাপ। কোথায় একটু আনন্দ করব তা না ডিস্টার্ব করতে চলে এলি। আনন্দ? তোর পেছনে গুজে দেবো। যে স্ত্রীকে আমার অধিকার থাকা সত্ত্বেও আমি কোনোদিন ছুঁয়ে দেখিনি, তাকে তুই ছুবি? তুই তো শালা খুব ডায়লগ মারছিস রে। কই রে সব? তুই যাদেরকে ডাকছিস তাদের এক একটাকে শুয়ে দিয়েছি, এবার তোর পালা। এই, চলো। কি হলো? গাড়িতে উঠলে কেন? নামো। কেন? নামো তো। কি হলো? তুমি তোমার গাড়িতে যাও। কেন? আমি কি তোমার সাথে যেতে পারি না? না, আগে একজন ভালো স্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপর।
বিয়াই ভালো আছেন? আরে বিয়াই আপনারা আসুন আসুন, বসুন। কিছু না জানিয়ে চলে আসলেন, একটা ফোন করতে পারতেন। হ্যাঁ, চলে আসলাম। আসলে প্রায় 1 মাস হয়ে গেল, ছেলে বৌমা তো এখানে আছে। হ্যাঁ বেআই মশাই, সেলিমকে আর বৌমাকে একবার ডাকুন। ওরা বাইরে আছে, এক্ষুনি চলে আসবে। আব্বু, ওই তো চলে এসেছে। মা, তোমরা এখানে? হ্যাঁ, আজ 1 মাস হয়ে গেল, তোরা তো বাড়ি যাসনি, তাই দেখতে আসলাম। ওই তো আপনাদের বৌমাও চলে এসেছে। কেমন আছো মা? সেই যে এলে, আর তো বাড়ি ফিরলে না। মা, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, খুব শীঘ্রই যাব। আচ্ছা ঠিক আছে মা, আমরা তাহলে আসি। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসো। আরে বিয়ে মশাই, চলে যাব বললে হবে? খাওয়া দাওয়া করে তবে যাবেন। না না, আজ নয়, অন্য একদিন। সেলিম আসছি রে। বৌমা আসছি। বলছি শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গে ঘুমোতে পারো। আজ হঠাৎ তেমন কথা? সূর্য কোন দিকে উঠেছে? মানুষ হঠাৎই পরিবর্তন হয়। আমি না জেনে না বুঝে জেদের বসে যা করেছি, আমি সত্যি খুব লজ্জিত। এত কিছুর পরেও ক্ষমা চাওয়াটা কি তোমার মানায়? প্লিজ আমাকে আর ছোট করো না, আমি খুব লজ্জিত। তাহলে এগ্রিমেন্টটা? এটা তো আর কি কিছু করতে হবে? এখন থেকে তুমি আমার বস আর আমি তোমার কর্মচারী। এটা নতুন কোনো ফন্দি নয় তো? দেখো, ভুল করেছি বলে কি ক্ষমার যোগ্য না? আরে না না, আমি কি সেটা বলেছি? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। থ্যাংক ইউ স্বামী জান।